এই যে আমি একা একা কৃষ্ণনগর থেকে মাতৃভূমি লোকালে চেপে শিয়ালদা পৌঁছে সেখান থেকে উবারে করে হাওড়া স্টেশনে পৌঁছে 2 ঘন্টা অপেক্ষা করে মিথিলা এক্সপ্রেস ধরে রক্সল পৌঁছে ঘোড়ার গাড়ি চেপে নেপাল পৌঁছে গেলাম। এই সম্পূর্ণ জার্নিটাতে আমার বুকের ভেতর যে ঠিক কি চলছিল সেটাই আজকে শেয়ার করব। প্রথমেই বলে রাখা ভালো, এটা আমার প্রথম ভারতবর্ষের বাইরে পা রাখা। দেশের বাইরে গেলে ঠিক কি কি করতে হয় এ বিষয়ে এর আগে আমার কোনো আইডিয়া ছিল না। আমি এমন নিদারুণ ব্যস্ত মানুষ যে চেজিং ক্লাউডসের তরফ থেকে যে ডাউট ক্লিয়ারিং কনফারেন্স কলের আয়োজন করা হয়েছিল সেটাও আমি সময় মতো অ্যাটেন্ড করতে পারিনি। 45 মিনিট মিটিং হয়ে গেছে, তারপর নির্লজ্জের মতো মিটিং এ ঢুকে আমি বলছি, প্লিজ পুরো কনকলটার একটা সামারি একটু বলবে। অ্যান্ড বিশ্বাস করবে না, বিন্দু মাত্র বিরক্ত না হয়ে চেজিং ক্লাউডসের তমগ্ন দাস সেম এনার্জিতে আমায় সম্পূর্ণটা ডেসক্রাইব করলেন। দ্যাটস ওয়াই আই লাভ চেজিং ক্লাউড। বাট আমি তো বেশি পাকা, একটা না একটা ব্লান্ডার তো আমি করবই। যাই হোক, ব্লান্ডারের গল্প অন্য ভিডিওতে বলবো। তবে যেই মিথিলা এক্সপ্রেস ছাড়লো আমার বুকটা থক করে উঠেছিল। না, ভয়ে নয়, টেনশনে নয়, এটা ভেবে যে আমি পারলাম, আমি পারছি, আমি দেশের বাইরে যাচ্ছি একা, মা অন্নপূর্ণাকে দেখতে যাচ্ছি, আমি পারছি।